বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আবারও সেই ভারত বাংলাদেশ নিয়ে আলোচনা। বাংলাদেশ ভারতের সম্পর্কের ভবিষ্যৎ বরফ কি গলবে এবার? বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নীতিতে বাংলাদেশ সহ এশিয়ার একাধিক দেশের উপর উচ্চ হারে আরোপ করা হয়েছে শুল্ক। এমন পরিস্থিতির মাঝেই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক সম্মেলন। কিছুদিন আগে হয়ে গেল। কোঅপারেশন বা বিমস্টেক সম্মেলন সাম্প্রতিক পরিস্থিতিতে মুক্ত বাণিজ্যের লক্ষ্যে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই 7 দেশের সম্মেলন। আঞ্চলিক বাণিজ্যে জোর দিতে এবার বিমস্টেক সম্মেলন যুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিয়েছে। 2030 সালের মধ্যে মুক্ত বাণিজ্যের লক্ষ্যে পৌঁছতে সব রকম প্রতিবন্ধকতা কাটিয়ে ফেলতে উদ্যত হয়েছে বিমস্টেক সদস্যভুক্ত দেশগুলো, যার ফলশ্রুতিতে 2026 সালে এই বিষয়ে চূড়ান্ত চুক্তি হতে পারে। আশার বিষয় হলো ইতিমধ্যে সমুদ্রে পণ্য পরিবহন নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে সম্মেলনে। এই সদস্যভুক্ত দেশগুলো নিজেদের বাজারে একে অপরের পণ্য প্রবেশের সুযোগ করে দিলে সবাই উপকৃত হবে। বলাই বাহুল্য, এক্ষেত্রে বাংলাদেশের বিপুল বাজার বাকিদের জন্য অনেক বেশি লাভদায়ক হতে পারে। উল্লেখ্য, বিমস্টেক হলো বঙ্গোপসাগর উপকূলীয় এবং সংলগ্ন অঞ্চলে অবস্থিত 7টি সদস্য রাষ্ট্রের একটি জোট। এটি দক্ষিণ এশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত করেছে, যেখানে দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা, এবং পূর্ব এশিয়ায় রয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ড। তথ্য বলেছে এই সংগঠন বিশ্বের 1.7 বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার 22%, এবং এর মোট জিডিপি 5 ট্রিলিয়ন মার্কিন ডলার। 1997 সালের 6 জুন 4টি দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড নিয়ে তৈরি করা হয় বিমস্টেক। পরে 1997 সালের ডিসেম্বরে এখানে যুক্ত হয় মিয়ানমার এবং 2004 সালে যুক্ত হয় নেপাল এবং ভুটান। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারত চলে যান শেখ হাসিনা। মোদী সরকার তখন সে দেশের সকল বিরোধী দলের সঙ্গে সর্বদল বৈঠকের পর সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেয় তাকে আশ্রয় দিবে। মূলত তখন থেকেই ভারতের সাথে আমাদের টানাপোড়েন শুরু। বাংলাদেশে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ বহু মামলা দায়ের হয়েছে, যার সুনিশ্চিত প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর বন্দি প্রত্যার্পণ চুক্তিকে হাতিয়ার করে বারবার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ভারতের কাছে। তবে ভারত এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি। ভারত চুপ কেন? এখন প্রশ্ন হলো, ভারত কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দিবে? উত্তর হয়তো এক লাইনে দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ ভারতের সাথে পৃথিবীর দীর্ঘ 5ম সীমানা শেয়ার করে আসছে। বাংলাদেশের 3 দিক থেকে ভারত। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কিছু লোক মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ আচরণ ও পাক ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্যের আহ্বান দেখানোকে নয়াদিল্লি তাদের নিরাপত্তার হুমকি মনে করছে। শেখ হাসিনা আমলে বহুবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে চীন, তবে ভারত বন্ধু শেখ হাসিনা কোনোবারই চীনকে বাংলাদেশের প্রবেশ করতে দেয়নি। বর্তমান সময়ে ভারতের প্রধান শত্রু এই চীন। সীমান্তে আগ্রাসন ও বঙ্গোপসাগরে চৈনিক চাল ব্যর্থ করতে ভারত সেখানে সমুদ্র তীরবর্তী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সেখানে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বাংলাদেশের মংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা ইতিমধ্যেই ভেবে ফেলেছে চীন। চীনা বিনিয়োগ আনতে জিনপিং এর সাথে গভীর আলাপ হয়েছে। বর্তমান সরকারের চীনা বিনিয়োগ আনতে জিনপিং এর সাথে গভীর আলাপ হয়েছে বর্তমান সরকারের, যা ভারত
ও বাংলাদেশের বন্ধুত্বের পথে অন্যতম কাঁটা হয়ে উঠেছে। দিন কয়েক আগে ভারত বাংলাদেশ সম্পর্কে আরও উষ্ণ হয় ডক্টর ইউনূসের একটি ভাইরাল মন্তব্যকে ঘিরে। চীন সফর থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে ডক্টর ইউনূসকে বলতে শোনা যায়, ভারতের পূর্ব প্রান্ত 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, ওই বিরাট অঞ্চল কিন্তু পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্র পথে যোগাযোগ করার উপায় নেই তাদের। বাংলাদেশই হলো সমুদ্র পথের রাজা, তাই ওই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। যদিও এটাকে ভুলভাবে প্রচার করে ভারতীয় কিছু গণমাধ্যম। বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে এই মন্তব্য শুধু বাণিজ্যিক সংযোগ প্রকাশ করার জন্য বলা হয়েছে, এটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। শেখ হাসিনার বিদায়ের পরই বাংলাদেশ জুড়ে বিশৃঙ্খল ছবি দেখেছে গোটা বিশ্ব। কিছু উগ্র নিষিদ্ধ গোষ্ঠী দক্ষিণ এশিয়া জুড়ে খেলাফতের ডাক দিয়েছে। বাংলাদেশের এই মিছিল ও করেছে তারা, যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে আঘাত এনেছে। এই সংগঠনগুলোর অবৈধ কর্মকাণ্ড দমন করতে সরকারের বিচক্ষণতার পরিচয় দিয়েছে, যদিও কিছুটা ব্যাগ পেতে হয়েছে তাদের। তার উপরে অভিযোগ আছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাশাপাশি বাড়িঘর পোড়ানো, খুন হওয়ার ঘটনা। এসব বিষয় নিয়ে বারবার অভিযোগ করছে ভারত, যদি বাংলাদেশ এর শক্ত জবাব দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কে চীন চিরবন্ধু বা শত্রু বলে কিছু নেই, যা আছে তা হলো চিরস্বার্থ। ভারত বাংলাদেশের সংকট কেন সৃষ্টি হয়েছে এটা নিয়ে লুকানোর কিছু নেই। এটা ঠিক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সম্পর্ক উন্নয়নে, তার সত্যিই প্রশংসার দাবিদার। তিনি ভালো করে জানেন প্রতিবেশী দেশের সাথে খারাপ সম্পর্ক রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি এটাও জানেন কাকে কিভাবে তুষ্ট করতে হয়। তাই তো মোদির হাতে তার নিজের ছবি উপহার দিয়ে মূলত তিনি তার জাত চেনালেন, পরিচয় দিলেন কূটনৈতিক শিষ্টাচারের। ভবিষ্যৎ বাংলাদেশ আরও বেগবান, গতিশীল ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকশিত হবে, এটাই এখন সবার প্রত্যাশা। আজ এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।